নমস্কার বন্ধুরা, আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপি দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কাটলেট। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো চিকেন কিংবা ফিশ কাটলেট নয়, এটা সম্পূর্ণ একটা ভেজ কাটলেট। আর এই ভেজ কাটলেট আমি কি দিয়ে বানাবো সেটা হচ্ছে মোচা। এখানে আমি মোচাটাকে আগে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মোচা আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধটা আমি প্রেশার কুকারেই করব। তো প্রেশার কুকারে মোচাটা দিয়ে সাথে দুটো আলু দিয়েছি সেদ্ধ করার জন্যে বড় সাইজের। আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, বেশি একটা দিনে অল্প করে নুনটা দিয়েছি, দিয়ে একসাথে সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ এখানে হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর খুব ভালো করে চটকে নিয়েছি। মোচা কিন্তু খুব ভালো করে চটকে নিতে হবে। আর যে জলটা থাকে সেই জল কিন্তু ফেলে দিতে হবে, যে এক্সট্রা যে জলটা থাকে সেটা ফেলে দিতে হবে। আর যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাই আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। আলু যদি অনেকে খেতে চান না, সেক্ষেত্রে কিন্তু আলুটা কম বেশি দিতেই হবে, কারণ আলুটা দিলে বাইন্ডিংও হয় ভালো আর খেতেও দারুণ হয়। আলু ছাড়া কিন্তু এই কাটলেট অত ভালো হবে না, বাইন্ডিং তো একদমই হবে না। তো সেই জন্যে যারা আলু দিতে চান না তারা অল্প হলেও কিন্তু আলুটা দেবেন। আর আলুর সাথে আমি এবার এই মোচাটা মেখে নিলাম খুব ভালো করে। এবার এতে দিয়ে দিচ্ছি পাউরুটি। তো এক পিস পাউরুটি আমি নিয়েছি, আর পাউরুটির সাইজ একটু বড় ছিল বলে আমার একটাতেই হয়ে গেছে। আমি এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিচ্ছি যাতে ভালো করে মাখা যায়। পাউরুটি দিয়েও আমি মোচার সাথে ভালো করে আবারও মেখে নেব। তো ভালো করে মেখে নিচ্ছি। মাখা এখানে হয়ে গেল মোটামুটি পাউরুটির সাথে। এবার এতে দিয়ে দিচ্ছি চিনেবাদাম ভাজা। আর বাদামটা কিন্তু এখানে আমি গোটা দিইনি, ভেঙে ভেঙে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ধনে গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু এটা মোচা তো চিনিটা দিলে ভালো লাগে খেতে, সেজন্য অল্প হলেও চিনি কিন্তু দিতেই হবে। এবার সব কিছু আমি আবারও ভালো করে মেখে নেব। আর যে ভাজা মশলাটা দিয়েছি সেটা কিন্তু জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার মাখা হয়ে গেল। এবার একটা পাতলা লেয়ার করে পাতলা ব্যাটার করে নেব। তার জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর অল্প করে জল দিয়ে একটা পাতলা টাইপের ব্যাটার করে নেব। গাঢ় করে করার কোনো দরকার নেই, পাতলা করলেই হবে। তো এটা আমার হয়ে গেল, আমি একটা সাইডে রেখে দিলাম। এবার আমি কাটলেট তৈরি করে নেব। তো আগে আমি শেপ করে নেব, তারপর কোটিং করব। এটা করলে সুবিধা হয়, সেজন্য আমি আগে শেপ করে নেব। তো এরকম গোল করে হাতে তেলোতে নিয়ে একটু চৌকো মতন করলে কিন্তু সুন্দর একটা শেপ হয়ে যাবে। দেখুন চৌকো মতন একটা হয়ে গেল, যেমন আর কি কাটলেট তৈরি হয় ওরকমভাবে করতে হবে। একটু লম্বাটে টাইপের করলেও হয়, আপনাদের যেমন ভালো লাগে আপনারা করবেন। তো আর একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এরকমভাবে করে ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়, এয়ারটাইট কন্টেনারে শুধু রাখতে হবে। করে রেখে ফ্রিজে যখনই আপনাদের মন চাইবে ভেজে খেয়ে নিতে পারবেন। আর খেতে তো কি বলবো বন্ধুরা, দুর্দান্ত হয়। তো এটা হয়ে গেল। আমি এইভাবে প্রত্যেকটা আগে শেপ দিয়ে দেব, তারপর কোটিং করব। তো এইগুলো আমার হয়ে গেল দেখুন। এবার আমি এগুলো কোটিং করে নেব। তো কোটিং করার জন্য আমি এখানে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আপনারা চাইলে ব্রেড ক্রামের সাথেও দিতে কোটিং করতে পারেন। আর এবার আমি এই একটা কাটলেট এই ব্যাটারে গুলে নিয়ে তারপর বিস্কুটের ভিতর দিয়ে যেমন কোটিং করে ওরকমভাবে করে নেব। সিঙ্গেল কোটিংই করব, ডবল কোটিং করার কোনো দরকার নেই, সিঙ্গেল করলেই হবে। তো এরকমভাবে বিস্কুটের গুঁড়োর ভিতর দিয়ে সুন্দর করে একটা শেপ করে নিলাম। তো এটা হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে না চিকেন কাটলেট। আমি আর একটা আপনাদেরকে
দেখাচ্ছি করা। আগে ব্যাটারে এরকমভাবে ডুবিয়ে নিয়ে এই বিস্কুটের গুঁড়ের ভিতরে দিয়ে সুন্দর করে কোট করে নিতে হবে। সিঙ্গেল কোট করলেই হবে। আমি সব কটাই কিন্তু সিঙ্গেল কোট করেছি। তো এটাও আমাদের হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটা আমি করে নেব, মানে কোটিং করে নেব প্রত্যেকটা। তো সব কটা কোটিং করা হয়ে গেল। আমি কিছুটা ভাজবো আর কিছুটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেব। সেগুলো পরে আমাদের যখন ইচ্ছা হবে আমরা ভেজে খেয়ে নেব। আর অল্প কটা আপনাদেরকে করে মানে ভেজে দেখাচ্ছি। তো ভাজার জন্য আমি সাদা তেল দিয়েছিলাম কড়াইতে গরম করার জন্য, ভালো গরম হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি ভেজে নিচ্ছি। আর এক পিঠ যখন একটু হয়ে যাবে 1 মিনিট পর, তারপরে আমি উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, একদম কম সময়ের মধ্যে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যায়। গ্যাসটাকে আপনারা অবশ্যই একটু মিডিয়াম করে রাখবেন, কারণ হাই হিটে রাখলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে মানে তেল ঝরিয়ে এই কাটলেটগুলো তুলে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি আমরা এরকমভাবে কোটিং করে ফ্রিজে রেখে দিই। যখন মন চাইবে তখনই কিন্তু আমরা ভেজে খেয়ে নিতে পারবো চায়ের সাথে, মানে সন্ধেবেলায় চায়ের সাথে কিন্তু দারুণ লাগবে, চা কিংবা কফি। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব। এগুলো সুন্দর একটা কালার চলে এসছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। এগুলো এতটাই মানে মুচমুচে হয়েছিল, বাইরেটা মুচমুচে মানে ক্রাঞ্চি, আর ভিতরটা তো সুন্দর মানে দারুণ, মানে কি বলবো, মানে না করলে আপনারা সেটা বুঝতে পারবেন না। তো তৈরি হয়ে গেল আমাদের ভেজ মোচার কাটলেট। আর এই কাটলেট আমি স্যালাডের সাথে আর টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর, মানে এতটা সুন্দর এগুলো ভাজা হয়েছিল। সব দিকটাই ভালো, বাইরেটা ক্রাঞ্চি আর ভিতরটা তো দারুণ। টমেটো কেচাপের সাথে দারুণ লাগে, আর সাথে তো স্যালাড থাকলে কথাই নেই। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।